গ্র্যান্ডমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো ফ্রাইড রাইস। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চাল, ব্লক চাল। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়ার পরে এখন পানিটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমরা এখন চালটা ভালো করে ধুয়ে নেব। প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার এখানে একটু গরম পানি নিয়ে নিলাম কড়াইতে, এবং তার ভিতরে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবং পানিটা যখন ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো তেল, কুকিং যে কোনো ধরনের রান্না করা তেল। তারপর এখানে ফ্রাইড রাইসের যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এই পানির ভিতরে দিয়ে দেবো, এবং এটাকে ভালো করে যে তেল এবং লবণটার সাথে হালকা একটু মিশিয়ে এটাকে এখন রেখে দেবো। তো আমাদের চালগুলো যখন ফুটে এলো, এরপরে যখন বলক এসে চালগুলো ফুটে যাবে তখন আমরা এটাকে রান্নার জন্য উঠিয়ে রাখবো। সিদ্ধ করা চালটাকে আমরা উঠিয়ে রাখবো এবং এটাকে আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে হবে কি, আপনাদের এই ভাতটা জড়িয়ে যাবে না। এখন এই যে এখানে রাইসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর আমরা এখন আবার এটাকে বের করলাম, এবং সাথে এখানে আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বরবটি, এখানে ক্যাপসিকাম, আর এখানে 2 টুকরা ঝাল, আর এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কিছু গাজর নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমরা তেল দিয়ে তারপর এইগুলোকে ভেজে নেব। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সয়াবিন তেল দিয়ে আমি ফ্রাইড রাইসগুলো আজ ভাজবো এখন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি বরবটি, ওদের ক্যাপসিকাম হয়ে গেছে। তো এখন 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমরা যে নাইট্রিকলটা ই করে রাখছি সেটা এখন এখানে দিই। তো এখন হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস, সাথে যে চিকেন সহ আমরা যেই সবজিটা রান্না করেছিলাম
চাইনিজ ভেজিটেবল যেটা রান্না করেছিলাম সেটা এখন আমাদের এই যে পাশেই দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটার চিকেনগুলো অনেক সুস্বাদু হয়েছে, দেখেই মনে হচ্ছে এখন খেয়ে নিই। তো চলুন আমি আপনাদের একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। শুধু সবজি দিয়েই আপনারা চাইলেই এই পুরো ফ্রাইড রাইসটা খেয়ে ফেলতে পারবেন। আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।